পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্য দিয়ে কোরবানির সূচনা আল্লাহ তাআলা করেছেন। আর আমরা যে কোরবানি করি, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কলিজার টুকরা সন্তানের যে ইতিহাস কোরআনের মধ্যে, এর চেয়ে করুণ ইতিহাস আর কোনোটি নেই। শুধুমাত্র আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি আমার নবীদেরকে পরীক্ষা করেছি বিভিন্ন ভাবে। তো সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা আমি যার কাছ থেকে নিয়েছিলাম সেটা হলো আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। তো আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে সমস্ত শরীয়তে আল্লাহ তাআলা কোরবানির বিধান রেখেছিলেন এবং প্রত্যেক নবীগণ, প্রত্যেক উম্মতের মাঝে কোরবানির বিধান প্রচলিত ছিল, কিন্তু তাদের এই কোরবানির নিয়ম কানুন এটা আমাদেরকে জানানো হয় নাই। আমরা জানলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই করুণ ইতিহাসের মধ্য দিয়েই আমাদের কাছে যে কোরবানির সুসংবাদ আসলো। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, আমরা যে কোরবানি করি এই কোরবানিটা আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হিয়া সুন্নাতু আবিকুম, এটা হলো তোমাদের এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন আবার যে ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কোরবানি করি, কোরবানির পশু জবাই করি, তাহলে আমাদেরকে এই কি পরিমাণ সওয়াব দেওয়া হবে, আমাদের কি লাভ হবে, আমরা কি ফায়দা পাবো? তখন আল্লাহর হাবিব বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব লিখে দিবেন। এই কথা শোনার পরে অনেক সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে অনেক পশু, অনেক জন্তু আছে যেগুলির পশমের কোনো সমান নাই, হিসাব করে শেষ করা যাবে না। তখন তারা বলছে, ওয়াসুফ ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত জন্তুর অনেক পরিমাণ পশম রয়েছে, লোম রয়েছে, যেগুলির অগণিত লোম, সেই সমস্ত জন্তুর ব্যাপারে কি একই হুকুম? সেগুলির ব্যাপারেও কি এরকম প্রতিটি এই পশমের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে সব লিখে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ওই জন্তুর শরীরে যতই পশম থাকুক না কেন, যতই লোম থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় সওয়াব লিখে দিবেন। কারণ আল্লাহ তাআলার ধনভাণ্ডারে এই কোনো কমতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সব সময় হর গরি দেনে কো তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় বলেন, আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে চাইলে খুশি হন, না চাইলে, কেউ যদি নিতে না চায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন, নারাজ হন। পৃথিবীর মানুষের যতই সম্পদ থাকুক, একজনকে যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, তারপরেও যদি তার কাছে বারবার একই ব্যক্তিকে পাঠানো হয়, সে এক সময় অতিষ্ঠ হয়ে বলে, আর কত দিব? তোমাকে দিতে দিতে তো আমার একটা অংশ শেষ হয়ে যাচ্ছে, আর কত দিব তোমাকে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে তোমার সমস্ত প্রার্থনা, সমস্ত অভিযোগের কথা বলো, আমি আল্লাহ সমস্ত তোমার দাবি দাওয়া পূরণ করার জন্য প্রস্তুত রয়েছি। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের একটি দীর্ঘ সময় পর্যন্ত নিঃসন্তান হিসাবে এই দুনিয়াতে জীবন যাপন করেছেন। লম্বা সময় তার কোনো সন্তান ছিল না। তো জীবনের একবারে শেষ প্রান্তে এসে যখন তিনি মনে করলেন যে আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে
আমার প্রতিনিধিত্ব করার জন্য আমার ওয়ারিস বলতে তো কেউ রইল না। তখন তিনি আল্লাহর কাছে একজন সন্তান চাইলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন সৎ নেককার সন্তান দান করো। সন্তান চাইলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো নবীদের, ওলিদের, পীর সাহেবদের যদি ক্ষমতাই থাকতো সন্তান দেওয়ার, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর কাছে সন্তান চাওয়ার কোনো প্রয়োজন থাকতো? তিনি নবী হয়ে কার কাছে চাইলেন? আল্লাহ তাআলার কাছে। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করতে হবে যে যেখানে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত বান্দা আছে, নবীরা হলেন আল্লাহর মনোনীত। কার মনোনীত? পৃথিবীর মানুষ কি ভোট দিয়ে নবী বানাইছে? পুরা এলাকার মানুষ, ওই মহল্লার মানুষ, সেই দেশের মানুষ মিলে কি ভোট দিয়ে, সমর্থন দিয়ে নবী নির্বাচন করেছেন? না স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন? নির্বাচন করেছেন। তো আল্লাহ তাআলা আল্লাহর এই মনোনীত বান্দাদেরকে, আল্লাহ তো চাইলে পারতেন ক্ষমতা দিয়ে রাখতে, কিন্তু আল্লাহ তাআলার এই নবী সন্তান চেয়ে এই কথার প্রমাণ করে দিলেন যে আমি নবী হয়ে যেমন আমার সন্তানের জন্য দরখাস্ত করেছি আল্লাহ তাআলার দরবারে, সুতরাং তোমরা যারা পৃথিবীতে বসবাস করছো সমস্ত মানুষের জন্য একই বিধান। তোমাদের সমস্ত চাওয়া, সন্তান থেকে সম্পদ থেকে শুরু করে সমস্ত আবদার কার কাছে করবে তোমরা? আল্লাহ তাআলার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের দীর্ঘ সময় ধৈর্য ধারণ করলেন, সবর ইখতিয়ার করলেন। ধৈর্য ধারণ করতে করতে একটি দুইটি বছর নয়, বৈবাহিক অবস্থানের পরেও তার জীবনে একটা লম্বা সময়, প্রায় দীর্ঘ 100 বছর পর্যন্ত তিনি অপেক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করেন সেই ফয়সালা অপেক্ষা করতেছিলেন। একটা পর্যায়ে যখন তিনি প্রয়োজন মনে করলেন আল্লাহ তাআলার কাছে তো আবার অভাবের কথা বলতে হবে, বললেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করবেন। সন্তানের ঘাটতি, সন্তানের অভাব, যাদের সন্তান নাই তারাই বুঝতে পারে এই পৃথিবীতে সন্তান না থাকার কি যন্ত্রণা, কি কষ্ট তারাই অনুভব করতে পারে। বিবাহের 1 বছর 2 বছর এভাবে যখন 5 বছর 7 বছর 10 বছর এক যুগ পার পেরিয়ে যায়, তখন মানুষ হতাশ হয়ে যায়। আর বিভিন্ন লোকেরা তাদেরকে অপবাদ দিতে থাকে, বলতে থাকে এরা হয়তো বাবা মা দুইজনের মধ্যে থেকে কারো না কারো একটা দোষ ত্রুটি জীবনে কোনো না কোনো অপরাধ তারা করেছে, যার কারণে তারা এখনো নিঃসন্তান রয়ে গেছে। এভাবে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, মন্দ আখ্যা দিয়ে তাদেরকে ডাকতে থাকে। সমাজের মধ্যে তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়। অথচ সন্তান লাভের ক্ষেত্রে পিতা মাতা একজনেরও কোনো হাত নাই। ডাক দিয়ে বলেন ঠিক না বেঠি? সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, যাকে চান তিনি পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা দুইটার সমন্বয়ে, পুত্র এবং কন্যা এই দুইটার সমন্বয়ে সন্তান দান করেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আল্লাহ তাআলা নিঃসন্তান হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দেন। পুরুষ নারী পুরুষের সংমিশ্রণে সন্তান হয় কি হয় না? হিজরা জাতি এই পৃথিবীতে কোন হিজরা কি নিজের ইচ্ছায় হিজরা হয়ে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন সন্তান, ছেলেও না মেয়েও না, মাঝামাঝি অবস্থা। কে দান করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন যে তিনি চাইলে কাউকে বন্ধা অবস্থায় রেখে দেওয়া এটা দুনিয়ার কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ তাআলা চাইলেই একজনকে সন্তান দিতে পারি, অসংখ্য অগণিত সন্তানের পিতামাতা বানাতে পারি, আবার সারা জীবন তাকে বন্ধা অবস্থায় নিঃসন্তান হিসাবে আমি আল্লাহ তাআলা রেখে দিতে পারি। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার।
সুতরাং সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা যাকে আমরা মনে করি তার অনেক ক্ষমতা, তার অনেক পাওয়ার, আধ্যাত্মিক লাইনে তার অনেক সাধনা, তার কাছে চাইলে হয়তোবা তিনি আমার এই চাওয়া পূরণ করতে পারেন না। না, নবী যখন স্বয়ং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য, সকল মানুষের জন্য নবীর এই চাওয়াটা, নবীর এই দরখাস্তটা কোন ভাষায়, কিভাবে তিনি চাইলেন, কোন শব্দের মাধ্যমে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। কি বললেন? রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে তুমি তোমার তরফ থেকে, তোমার পক্ষ থেকে একজন সৎ নেককার সন্তান তুমি দান করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলার কাছে সন্তান তো অবশ্যই চাইবেন। সেই ক্ষেত্রে আপনি কোন সন্তান চাইবেন? নবী চেয়েছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান? নেককার পুত্র সন্তান চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য আল্লাহর কাছে পুত্র সন্তান চাওয়া এটা দোষের কিছু না, এটা সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুতরাং আমরা সকলে এই দোয়া করব তো ইনশাআল্লাহ। যারা এদিক সেদিক সন্তানের জন্য ঘোরাঘুরি করে এই দরবার সেই দরবার, তাদেরকেও সতর্ক করতে হবে যে সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। না হয় আকীদার মধ্যে যদি গলত থাকে, সারা জিন্দেগি ভর যদি কেউ নেক আমল করে, এই নেক আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে এমন একজন ধৈর্যশীল সন্তান তোমাকে প্রদান করব, এমন একজন ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করব। কিয়ামত পর্যন্ত এই সন্তানের ধৈর্যের যেই দৃষ্টান্ত, কিয়ামত পর্যন্ত কোন সন্তানের পক্ষ থেকে এই দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পূর্বে এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত তার মতো ধৈর্যের যেই উপমা তিনি পেশ করেছেন, এই ধৈর্যের দৃষ্টান্ত দুনিয়ার আর দ্বিতীয় কেউ এই দৃষ্টান্ত আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবে না। আল্লাহ তাআলা ধৈর্যশীল, তিনি চাইলেন নেক সন্তান, সৎ একজন সন্তান চেয়েছিলেন। আল্লাহ বলেছেন ধৈর্যশীল, যার মধ্যে, কারণ সৎ হওয়ার জন্য সর্বপ্রথম যেই গুণটি থাকা দরকার সেটা হলো ধৈর্য। অনেক মানুষ দেখবেন ধৈর্য নাই, সবর নাই। এই দেশে কিছু পীরও আছে যাদের মধ্যে ধৈর্য নাই। মুরিদরা মহব্বত করে তাদেরকে জড়া ধরতে যখন তাদের কাছে আসে, দেখা যায় এমন ভাবে ধাক্কা দেয়, শত্রুকেও মানুষ এভাবে কি করে না, গায়ের মধ্যে আঘাত করে না। প্রিয় ভাইরা আমার, আমরা ধৈর্যের পরিচয় যারা দিতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুই শ্রেণীর মানুষের সাথে সর্বক্ষণ আমি তাদের সাথে থাকি। তারা হলো কারা? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আর আল্লাহু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর যারা আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করতে থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয় সমস্ত ফয়সালাকে যারা মনে প্রাণে মেনে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা ধৈর্য ধারণ করতে পারে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেও যারা তাদের রবের কথা এক মুহূর্তের জন্য ভুলে যায় না। সুতরাং ধৈর্যশীল এবং মুত্তাকিন এই দুই শ্রেণীর সাথে সর্বক্ষণ কে রয়েছেন? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ধৈর্যের পরিচয় দিতে হবে। আজকে পিতার ধৈর্য নাই, সন্তানকে যেন তেন তুচ্ছ কারণে সন্তানকে কি করে দেয়? তার সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, আবার ঘর থেকে বের করে দেয়। বিভিন্ন সময় আমরা দেখি আমাদের এমন কারণে সন্তানকে, আপন সন্তান নিজ সন্তানকে
হাতছাড়া করে দেয়, দূর করে দেয়। শুধুমাত্র দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, পরকালীন কোন স্বার্থের জন্য আজ পর্যন্ত দেখা যায় না কোনো পিতা তার সন্তানকে এই রকম সম্পদ থেকে কি করে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে। আমরা দুনিয়ার হীন মন্যতা, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসার আমরা বিভিন্ন সময় শিকার হয়ে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের থেকে আমরা দূরে সরায়া দেই। কিসের লোভে? আমরা হিসাব করি না যে এই সন্তান ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সন্তানকে কাছে রাখতাম, একটা সময় মানুষ সংশোধন হয়ে যায়। মানুষের যখন বুঝ চলে আসে, বিবেকের তাড়নায় মানুষ তখন ভুল বুঝতে পেরে পূর্বের সমস্ত কৃতকর্মের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চায়, দুনিয়ার মানুষের কাছেও ক্ষমা চায়। এই জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? ধৈর্য ধারণ করে তাকে সময় দিতে হবে। অধৈর্য হয়ে আপনি আজকে পিতার বিরুদ্ধে মামলা করলেন, পিতা হয়ে সন্তানের বিরুদ্ধে কি করলেন, মামলা করলেন। এমনও পিতা আছে সন্তানকে কয়দিন পর পর নিয়ে লাল দালানে রাইখা আসে। এই ধরনের ইতিহাস আপনাদের জানা আছে না নাই? আছে। আবার সন্তান দুনিয়ার এই সম্পদের লোভে বাবা মাকে পাগলা গারদের থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় রেখে আসে। এই ধরনের ইতিহাস পৃথিবীর সব দেশে আসে, মনে হয় আমাদের বাংলাদেশে নাই। এরকম এই দেশেও আছে না নাই? সংখ্যায় কম না বেশি? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, আবার এই ভাই সমাজের মানুষের কাছে তাকে পাগল হিসাবে স্বীকৃতি দেয় যে ওর মাথা ঠিক নাই। অনেকে তো সম্পদের লোভে ভাইকে ভাই হিসাবেও পরিচয় দিতে রাজি না। প্রিয় ভাইরা আমার, এই সম্পদ, যে অর্থের জন্য যা কিছুর লোভে আজকে মানুষ একজন আরেকজনকে, আপন মানুষকে দূরে ঠেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত লোকদেরকে ডাকবে আর বলবে, দুনিয়াতে তুমি কি পরিমাণ সম্পদের জন্য নিজের ভাই, মায়ের এক উদরের মধ্যে তোমারও জন্ম, তারও জন্ম হয়েছে, এই ভাই সহোদর ভাইকে তুমি দূরে ঠেলে দিয়েছো। আজকে তুমি যেই সামান্য পরিমাণ এক বিঘত জমির জন্য তোমার ভাইকে তুমি শত্রু প্রমাণ করেছো, আজকে আমি এই 7 তবক আসমান এবং জমিন তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিলাম, এটা নিয়ে তুমি সরাসরি জান্নাতে চলে যাও। 2টা 4টা 5টা 10টা ইট ঝুলাইয়া দিলে তো ঘাড়ের মধ্যে ওইটা নিয়ে এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমাদের নাই। তাহলে 7 তবক আসমান জমিন এটা যদি কারো গলার মধ্যে ঝুলায় দেওয়া হয়, তার পক্ষে কুশ্চিন কালেও জান্নাতে যাওয়া কি হবে? সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যারা নামাজের প্রথম সারিতে মসজিদের বিভিন্ন পদে আমরা বসে আছি, খোঁজ খবর নিলে দেখা যাবে ভাইয়ের সম্পদ মেরে খায়, বোনের সম্পদ মেরে খায়, সন্তানেরদেরকে প্রকৃতভাবে যেভাবে তারা সন্তানরা আমাদের কাছে হক যেভাবে পাবে সঠিক বন্টন আমরা করি না। এই সবচেয়ে ছোট সন্তানটাকে আমি ভালোবাসি, এই জন্য মেয়েদেরকে বলি, ছেলেরে দিয়া গেলাম, তোমাদের আসা যাওয়া থাকবে, তোমরা যতদিন বেঁচে থাকবা তোমরা আমার এই কলিজার টুকরা সন্তানের বাড়ি ঘরে আসবা, এই জন্য তারে একটু বেশি দিয়া গেলাম। আর তোমরা এগুলা চাইও না। কি করে কয়, নাইলে তো তোমাদের সাথে এই যে ভাই বোনের একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, দূরত্ব সৃষ্টি হবে। এই কথা বলে এক সন্তানের জন্য বেশি দেয়, আরেক সন্তানের জন্য কি দেয়? যারাই কম বেশি করবে কিয়ামতের দিন এই মানুষগুলি চিহ্নিত হয়ে যাবে, এরা একটা পাজর বাঁকা অবস্থায় আল্লাহর দরবারে এরা উপস্থিত হবে। এদেরকে মানুষ দেখবে যে এই লোক তো দুনিয়াতে সোজা ভাবে চলতে দেখলাম, এখানে আইসা এক সাইড কাইত হয়ে গেল কেন? তখন তাদেরকে বলা হবে এরা দুনিয়াতে ইনসাফ করে নাই। ইনসাফ তো ঘর থেকে শুরু করতে হবে, ঠিক কিনা? বাইরের মানুষের কাছে আপনি যতই ইনসাফ করেন, আপনার ভাই বোন যদি আপনার ব্যাপারে কমপ্লেন করে আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে ঠকাইছে, মুখে মুখে ভালোবাসা দিছে, কিন্তু আমাদের কাগজে কলমে আমার সন্তান, বাবার সন্তান হিসাবে আমি যেই পরিমাণ সম্পদ পাওয়ার কথা আমাকে আমার ভাই দেয় নাই। সে কয়েকবার হজ করছে, হ্যাঁ, কয়েকটা মসজিদের সভাপতি ছিল, অনেক মসজিদ যে তার অনুদান ছিল। আল্লাহ, এই লোক দুনিয়ার মানুষের কাছে দানবীর দানশীল ছিল,
আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে সে ঠকাইছে। আজকে দুনিয়ার কোন মানুষের কাছে যখনই তার বিরুদ্ধে আমরা নালিশ করতাম, মানুষ বিশ্বাসই করতে চাইতো না। আজকে তুমি তো প্রকৃত খবর জানো, তারপরও তোমার কাছে আমরা বিচার দিলাম, তুমি আজকে কি করো, এই ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের প্রতিদান সেই পরিমাণ দিবেন, কোনো কমতি করবেন না, কোনো কম বেশি করবেন না। ঠিক তেমনি ভাবে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, যেই ব্যক্তি সে তার আমলের মধ্যে মন্দ আমলটাই সবচেয়ে বেশি করেছে, এই মন্দ আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ দান করবেন। এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণও কম বেশি করবেন না। এই জন্য সতর্ক হওয়া উচিত আমাদের সবার, যে আমরা যারাই আজকে মানুষের সামনে আমাদের মুখোশটা হলো একরকম, কিন্তু পরিবারের কাছে আমাদের মুখোশ হলো আরেক রকম। এই ধরনের দুই মুখা যারা সমাজের মানুষের কাছে চরিত্র ধারণ করে একরকম, বলে অমুক ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র, নামাজ পড়ে না, এই রকম চরিত্রওয়ালা লোকের অভাব নাই সমাজে। কিন্তু ঘরের খবর নিয়ে দেখেন যে এরা কতটুকু ইনসাফগার, কতটুকু নেককার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ধৈর্যের পরিচয় দিব শুধুমাত্র বাহিরে, নাকি ঘরেও ধৈর্যের পরিচয় দিতে হবে? নামাজ পড়তে পড়তে 2টা বেজে গেছে, বাসায় যায় দেখলাম যে এখনো খাবার রেডি হয় নাই। বিবি সাহেবরে নামাজ পড়া যতটুকু সব কামাইলাম, ওইখানে গিয়া তার মনে কষ্ট দিয়া এর চাইতে বেশি গুনাহগার হয়ে গেলাম। এই ধরনের খাসলত আমাদের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য সব জায়গায় ধৈর্য, আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে কিনা? দিতে হবে। যারা বড় বড় পদে আছে, এদের মুখ থেকে এরা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে, কারণ কথা বলার আগে তার হিসাব করতে হবে যে কি থেকে কি বলে, কোন কথার পরে কোন কথা বলতে হবে। এটা যদি হিসেব করে আমি না বলি, আমার মধ্যে ধৈর্য সহ্য না থাকে, অগ্রিম একটা কথা বললাম, পরবর্তীতে যখন প্রমাণ হলো যে আমার কোনো কথার কোনো ভিত্তি নাই, এরপরে যত সত্য কথা আমি বলি না কেন, এই সত্যের কোনো দাম জনগণের কাছে নাই। আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা এই দেশে ঘটে। এই ঘটনা উদ্ঘাটন করতে গিয়া বিভিন্ন তালের কথা আমরা শুনি। এক এক দেশে এক এক ধরনের সংবাদ প্রচার করে, ওই দেশের সংবাদের সাথে এই দেশের সংবাদের কোনো কি নাই, মিল নাই। দেখা গেছে এক ঘটনা একটাই, সংবাদ প্রচারের ক্ষেত্রে এই চ্যানেল একরকম বলে, আরেক দেশের খবরে আরেক রকম বলে। এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা যারা বলে, এরা হলো মিডিয়ার নামে মানুষের মাঝে যেই ফিতনা ছড়ায়, মানুষের মাঝে অশ্লীলতা ছড়ায়, মানুষের মাঝে মিথ্যাকে ছড়ায় দেয়। সুতরাং খবর শোনার পরে যে ব্যক্তি খবরটা দিল, তার ব্যাপারে ইসলাম বলে যে তুমি তাদেরকে ভালোভাবে তাহকিক করো, তার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করো, এই লোকটা জীবনে যত কথা বলছে এর মধ্যে সত্য কথা ছিল কিনা। সুতরাং বললো আর বিশ্বাস করলা, এটা এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার চরিত্রের মধ্যে কি আছে, সমস্যা রয়ে গেছে। সুতরাং কোন ব্যক্তি যদি, কোন ফাসিক যদি সংবাদ নিয়ে আসে, সূরা হুজুরাতের মধ্যে আসে, এই ফাসিকের সংবাদটা গ্রহণ করা যাবে না। গ্রহণ করলেও অনেক যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের হিম্মত, এই ধরনের সৎ সাহস আল্লাহ তাআলা সবাইকে দান করুন, সকলে বলে আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন কত বছরে? 100 বছরে। কত বছর? 100 বছরে সন্তান পেয়ে ওই বাবার সন্তানের প্রতি আদর কম না বেশি? 2 দিন আগে আমি একটা নিউজে দেখলাম, একজন বাবা 2 যুগ পরে, 20-21 বছর হবে, তো সেখানে তারা বলছে যে 2 দশক পরে, কেউ কেউ বলছেন 2 যুগ পরে সন্তান লাভ করেছে। বিভিন্ন বাংলাদেশে সম্ভব হয়েছে বিকল্প একটা পদ্ধতির মাধ্যমে। পাওয়ার পরে বৃদ্ধ হয়ে গেছে বাবা, উনি ওনার সন্তান, মেয়ে সন্তান পাইছে এই বয়সে আইসা। বিয়ের
প্রায় 21 বছর পরে সন্তান পাওয়ার পরে উনি যতটা বলছে যে পৃথিবীর কারো সাথে এটা শেয়ার করার মতো না, আমার ভিতরে যত এই আনন্দ অনুভব করতেছি আমি, দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব না, একমাত্র আমি বুঝতেছি, আর যার গর্ভে সন্তান আসছে সেই বুঝতে পারে এই আনন্দ, দুনিয়ার কাউকে আমরা বুঝাতে পারবো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর বয়সে যখন তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন এই বয়সে আল্লাহ সন্তান দিবে, তার আশ্চর্য মনে হয়েছে যে আল্লাহ কেমনে সম্ভব, আমি বার্ধক্যে চলে আসছে, আমার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, আমাদের চুল সাদা হয়ে গেছে, এখন কি আমাদের সন্তান হওয়া এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বললেন যে দিতেছি আমি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দিব, এমন সন্তান যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মুখে মুখে তোমার সন্তানের নাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দিয়া দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন এই সন্তান পিতার সাথে চলাচলের একটা বয়সে উপনীত হলো, পিতার সাথে হাঁটতে পারে, চলতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, যখন এই সন্তান পিতার কাজে সহযোগিতা করতে পারে, পিতার আনন্দ কম না বেশি? প্রিয় ভাইরা আমার, পিতা যখন সন্তানের উপর ভরসা করতেছে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে ওহী পাঠাতেন, সরাসরি জিবরাইলের মাধ্যমে নবীদের নিকট আল্লাহ তাআলা ওহী প্রেরণ করতেন, আবার স্বপ্ন যুগেও আল্লাহ তাআলা নবীদেরকে ওহী প্রেরণ করতেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো ছিল না, নবীদের স্বপ্ন ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন তিনি স্বপ্ন যুগে দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতেছেন, জবাই করতেছেন, সর্বপ্রথম তিনি ওই সন্তানের সাথে শেয়ার করলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন যুগে দেখলেন সন্তানকে কোরবানি করতেছেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্ন যুগে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার মতামত থাকলে শীঘ্রই আমাকে জানায়া দাও। পিতা প্রস্তাব রাখলেন কার কাছে? সন্তানের কাছে, কারণ যাকে নিয়ে ঘটনা সংঘটিত হবে তাকেই তো সর্বপ্রথম এই ব্যাপারে অবগত করতে হবে। তো যখন তাকে জানা দিলেন, জানানোর পরে সঙ্গে সঙ্গে ছেলে কি ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ধৈর্য দিয়ে দিলেন, সে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, ইফআল মা তুমারু, আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ আপনাকে দিয়েছে, আপনি আমার মধ্য দিয়ে, আমার কোরবানি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার এই নির্দেশ আপনি পালন করুন। ইন্নী ইয়া আবাতি ফাল মা তুমার, শুধু আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়া আপনি হয়রানি হবেন, আপনি কোনো দুশ্চিন্তা করবেন, এটা আমাকে দিয়ে হবে না, আপনি একটুকু আপনাকে ভরসা দিতে চাই, সেটা হলো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি কোরবানি করতে গিয়ে আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। সন্তানের তরফ থেকে পিতাকে কি সান্ত্বনা দেওয়া, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা কঠিন একটা কাজ এখনো তার সাথে ঘটে নাই, ঘটবে, তো ভবিষ্যতের কোনো কাজ যদি আমাদের দ্বারা হোক, সেটা যতই কঠিন, এর ভবিষ্যতের কাজের কথা বললেই তখন আমাদের জবান থেকে কি বলা উচিত? ইনশাআল্লাহ। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, সকলে বলে আমিন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বললেন তারা পিতা পুত্র উভয়ই আল্লাহ তাআলার এই আদেশের সামনে তারা তাদের মস্তককে অবনত করলো, আল্লাহর হুকুমের সামনে তারা দুইজনেই সমর্পণ হয়ে গেল। তো যখন মস্তক অবনত করলো, ইতিহাসবিদগণ লেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এই ঈদগাহের দিকে নিয়ে গেলেন কোরবানি করার জন্য।
কোরবানি করতে যাওয়ার পরে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা। সেটা হলো সন্তান তার পিতাকে কয়েকটা বিষয়ে বলল যে বাবা, আপনি তো আমাকে যখন জবাই করবেন, আপনি হয়তোবা আমাকে এই আমার চোখে চোখ পড়লে আপনার খুব মায়া লেগে যাবে। আপনি এক কাজ করেন, চোখগুলি কি করেন, বেঁধে নেন, যাতে করে আমার দিকে, আমার চোখে আপনার চোখ না পড়ে। আর একটা বিষয় হলো, আমাকে যখন আপনি জবাই করবেন, আপনার ছুরিটা এটা একটু ভালোভাবে ধার দিয়ে নেবেন, যাতে করে সহজে আমার রূহ বের হয়ে যায়। কারণ মৃত্যু হলো, মৃত্যুর জন্য ইন্নালিল মাউতি সাকারাত, প্রত্যেকটা মৃত্যুরই একটা যন্ত্রণা আছে। তো মৃত্যু যাতে সহজে হয়ে যায়, আমার জবাইতে যত দেরি হবে ততই আমার কষ্ট বেশি হবে। সুতরাং কষ্ট যাতে কম হয়, এই জন্য আপনি একটু দ্রুত ছুরি চালাবেন, আর দাঁড়ালো হলে সহজ হবে আপনার জন্য। আর যদি আপনি মনে করেন আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা আপনার গায়ে লেগে যেতে পারে, আমার পক্ষ থেকে পিতার জন্য হতে পারে, এটা এক ধরনের বেয়াদবি হতে পারে সন্তানের তরফ থেকে। তো সুতরাং সন্তানের তরফ থেকে যেন কোনো ধরনের বেয়াদবি প্রকাশ না পায়, এই মৃত্যুর একবারে সন্নিকটে এসে আপনি কি করবেন, চাইলে আমাকে বেঁধেও নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাতে শুরু করলেন, মাটির মধ্যে শোয়ালেন, এমন ভাবে শোয়ালেন সোয়াল মাটির সাথে লাগানো, অন্যদিকে ফিরানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালান, কিন্তু ছুরি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে তার গলা এবং ছুরির মাঝ বরাবর এমন একটা পাত আল্লাহ তাআলা রেখে দিলেন, তামার পাত, এমন একটা জিনিস রেখে দিলেন। বারবার ছুরি চালানোর পরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সক্ষম হলেন না, বারবার চেষ্টা করার পরে যখন তিনি দেখলেন না কাটা সম্ভব নয়, তখন তিনি জবান থেকে উচ্চারণ করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর সন্তান তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাগণ, আকাশের সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, জান্নাত থেকে তাড়াতাড়ি যাও, একটা দুম্বা নিয়ে যাও, একটা ভেড়া নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা, ভেড়া, কোরবানির পশু কোনো নাম উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আমার খলিলের জন্য, আমার প্রিয় খলিল যখন তার সন্তানকে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার জন্য উদ্যত হলো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জন্য উত্তম একটি কোরবানির জন্তু পাঠিয়ে দিলাম। ইতিহাসবিদগণ গেলেন, তাফসীরের মধ্যে আছে যে যেই পশু বা যে জন্তু, যেটা ভেড়া পাঠানো হয়েছে, এটা জান্নাতের মধ্যে 40 বছর ধরে এটা সেখানে ঘোরাঘুরি করছে। জান্নাত থেকে আল্লাহ তাআলা কি করলেন, এই জন্তুটাকে পাঠিয়ে দিলেন আল্লাহর হুকুমে। এটা তখন জবাই হয়ে গেল। তখন দুইজনের পক্ষ থেকে বলল ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহ তাআলার জন্য। তারা উভয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। সুতরাং আমি চেয়েছি তোমাদের দিলের অবস্থা, দিলের তাকওয়া, তোমার পিতা, তোমরা পুত্র দুইজন এই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া, এটা আমার চাওয়া ছিল না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরবানি করবে, কোরবানির রক্ত, গোশত, কোরবানির গরুর কোনো কিছুই আমি আল্লাহর প্রয়োজন নাই। তার মনের অবস্থা, দিলের অবস্থা, দিলের তাকওয়াই আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। রাখতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। সন্তান কোরবানি করাটা এটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন উত্তম একটি জন্তু দিয়ে। না হয় আল্লাহ তাআলার হুকুম খণ্ডানোর ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। মানুষ কোরবানির যদি প্রচলন থাকতো, অবশ্যই এটা কার্যকর করা লাগতো আমাদের। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, ইতিমধ্যে বনি ইসরাইলের মধ্যে এক লোক, সে একটা গোবৎস তৈরি করে সেটার মধ্যে জিবরাইলের পায়ের গোড়ার মাটি দিয়ে দিল। সেখানে যখন বাছুরের ভিতরে দিয়ে দিল, বাছুর ডাক দেওয়া শুরু করলো। তখন ওই লোক উপস্থিত বনি ইসরাইলের লোকদেরকে বলছিল যে তোমরা তো খোদার জন্য অপেক্ষা করতেছো, মুসার জন্য। মুসা তার খোদার পক্ষ থেকে কিতাব নিয়ে আসবে, তোমাদের জন্য নির্দেশনা নিয়ে আসবে। মুসার খোদা মুসাকে ত্যাগ করেছে, এই খোদা এখানে চলে আসছে।
এই গোবৎসর পূজা শুরু করে দাও, এখান থেকে সব ফয়সালা তোমরা পেয়ে যাবা। যখন তারা এই কাজ শুরু করলো, মুসা আলাইহিস সালাম যখন আসলেন তাওরাত কিতাব নিয়ে, আসার পরে দেখলেন যে এই অবস্থা। দেখার পরে মুসা আলাইহিস সালাম রাগ হলেন হারুন আলাইহিস সালামের প্রতি, রাগ হয়ে বনি ইসরাইলের প্রতি যখন ক্রোধ দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের জন্য শরীয়ত দিলেন, বিধান দিলেন। আল্লাহ তাআলা কি দিলেন, যে এই অপরাধ যারা করেছিল, মূর্তি পূজা সর্বপ্রথম যারা চালু করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি নির্ধারণ করে দিলেন। কি দিলেন? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন যে যখন ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে বলল যে তোমরা যারা এই গোবৎস পূজা করে আল্লাহ তাআলার সাথে শিরক করেছো, তোমাদের শাস্তি হলো তোমরা আগামী দিন সকালে ভোরবেলা তোমরা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকবে, মাথাটা বাহির দিকে রাখবে, আর তোমাদের মধ্যে যারা এই অপরাধে লিপ্ত হয় নাই, শিরক করে নাই, এরা তোমাদেরকে হত্যা করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতা পুত্রের চেহারা না দেখে, অপরাধীদের উপরে ছায়া দ্বারা আল্লাহ তাআলা মেঘমালা দ্বারা ঢেকে দিলেন। আর এভাবে একজন আরেকজনের হত্যা করতে করতে প্রায় 70,000 বনি ইসরাইলকে হত্যা করা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, এভাবে করলে তো বনি ইসরাইলের গোষ্ঠী সহ শেষ। তখন আল্লাহ তাআলা কি করলেন? তাদের তওবা কবুল করলেন। আল্লাহ যদি, এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ যদি কোনো আইন দেন, আল্লাহ যদি কোনো বিধান চালু করেন, এটা খণ্ডন করার শক্তি কোনো পৃথিবীর কারোর নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পশুর মাধ্যমে কোরবানি করার সুযোগ করে দিয়েছেন। এই পশু কেনার ক্ষেত্রে আমাদের নিয়ত থাকবে এটার গোশত খাওয়া না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। এই নিয়ত করলে কি আমাদের গোশত, আমাদের এই গরুর সমস্ত এগুলি কি মানুষ নিয়ে যাবে? কোরবানি করতেছি বলতেছি আল্লাহর জন্য, কিন্তু ভোগ করতেছি কারা? আমরা নিজেরাই ভোগ করতেছি। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরবানির ব্যাপারে বিশ্বনবী বলেন যে কিয়ামতের দিন এই কোরবানির যন্ত্র আসবে, তোমাদের তার যে খুর যেটা দিয়ে জবাই করা হয়েছে, তার লোম, তার শিং, এগুলি সহ যারটা যত শক্তিশালী হবে, কিয়ামতের দিন সে তার ওই বাহনে চড়ে জান্নাতে চলে যাবে। এই জন্য সবচেয়ে চিকনটা কম দামিটা কিনবো না বেশি দামিটা? বেশি দামিটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আরেক জুমা আমরা পাবো, মাসআলা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল